হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল যাচ্ছি কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আসলে আজকে আমার বোন এমবিবিএস থেকে এমডি হয়ে গেল। ও সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থেকেই এমডি পাশ করলো। আর সত্যি কথা বলতে আজকে খুবই একটা আনন্দের দিন আমাদের কাছে, আর একটা গর্বের দিনও বলতে পারো। অনেকের কাছ থেকেই আমি শুনেছি যে প্রাইভেটে থেকে পাশ করেছে বলে মানে টাকা থাকলেই মনে হয় ডাক্তারি পাশ করে যাওয়া যায়। আর অনেকের কাছ থেকেই শুনেছি যে আজকাল ডাক্তাররা টুকে পাশ করে। তো তাদের মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারবো না, তবে ঠাকুরের কাছে আমি এইটা চাই যে যারা যারা এইরকম মানসিকতা ধরে থাকে যে টাকা থাকলেই মানে ডাক্তারি পাশ করা যায়, তো তাদের বাড়ির কেউ না কেউ একজন ডাক্তার হোক বা না হোক, তবে ডাক্তারই পড়ুক, আমি সেটাই চাই। তাহলে তারা সামনে থেকে ডাক্তার হওয়ার পেছনের যে কষ্টটা, কি মানসিক যে চাপটা যায়, সেটা তারা বুঝতে পারবে, ফিল করতে পারবে। আর ডাক্তার হওয়াটা তো তাহলে তাদের কাছে তখন একটা বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। তখন তারা বুঝতে পারবে। আশা করি তখন তাদের মানসিকতাটা চেঞ্জ হবে। তো যাই হোক, এটা মানে ভীষণই একটা আমাদের কাছে আজকে একটা ভীষণই একটা আনন্দের দিন। কারণ মাত্র 13 বছর বয়সে যেই মেয়েটা তার মাকে হারায়, একটা মেয়ের জীবনে মায়ের থাকাটা কতটা যে ইম্পর্টেন্ট সেটা আমরা এখন বুঝতে পারি, কারণ এখন আমরা নিজেরা মা হয়েছি, তাই বুঝতে পারি। তো আমি বলতে পারবো আমরা ওদের পেছনে তো ছিলাম, একটা মানসিক একটা যে সান্ত্বনা দেওয়ার ছিলাম, কিন্তু বলতে পারো এই লড়াই শুধু ও একাই লড়েছে। প্রচণ্ড পরিশ্রম করেছে, যার জন্য আজকে এই সাফল্যটা ও দেখতে পেয়েছে। ওর সাফল্য দেখে আমরাও আজকে গর্বিত হতে পেরেছি। আর একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে ওর হাজবেন্ড। ও এমডি পাশ করলো, তবে ডার্মাটোলজি ডিপার্টমেন্ট থেকে। দুজনেই আজকে হাজব্যান্ড ওয়াইফ, দুজনেই এমডি হয়ে গেল। সত্যি কথা দেখে ওদের দেখেও খুব আনন্দ লাগছে। আর সত্যিই মানে কি বলবো, নিজের বোন বলে যেরকম একটা, সত্যি নিজের কেউ হলে এই রকম একটা আনন্দটা যেরকম হয় আর কি ভেতর থেকে। আর সবসময় মনে হচ্ছে হয়তো মা আমাদের যেখানেই আছে ওদেরকে আশীর্বাদ করছে। The students, and so for the last 3 years, still wherever you work, I request everyone to please come in the center of the stage for better photographs. PG to come from the psychiatry department is Dr. Om. Her co-PGT would like to call her Aish Bhai. একটু সরবে তো, একটুখানি, হ্যাঁ একটুখানি সরুন প্লিজ। make it straight. সবাই আমার দিকে এসে চিজ চিজ ফ্রিজ হয়ে গেল অনেকক্ষণ ধরে চিজ হয়ে আছে চিজ 3, 2, 1, চলো।
এরপরেই আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। স্টার্টারে ছিল অনেক রকম, সেটা হচ্ছে যেমন ফিশ ব্যাটার ফ্রাই, গন্ধরাজ চিকেন, আর পুরি ছিল, এটা ছোলা ছিল, তার স্যালাড তো ছিলই, আর সাথে ছিল এটা হচ্ছে চিকেন কষা, পোলাও, আর হচ্ছে কাতলা কালিয়া, আর এদিকে চাটনি ছিল, আর দই ছিল, আর পান করেছিল। তো এইসব লাঞ্চ টাঞ্চ করার পরে সাম্বিত আর আমার বোন বলল যে একটুখানি চলো লং ড্রাইভে যাব। তো এরকম আবার আমরা বেরিয়ে পড়েছিলাম, সাথে বাবাও ছিল, লং ড্রাইভে গেলাম। তো আজকে মোটামুটি দিনটা খুবই আনন্দের ছিল, তবে খাওয়া দাওয়ার পরে যে মানে এই লং ড্রাইভটা আমার একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু আমাদের টেনে হেঁচড়ে নিয়ে গেছিলো ওদের। আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে।